কারো কথা আমরা সবারই জানি না। পুরো গ্রামে আডি জিজ্ঞেস করেন, দেখুন সবাই কথা কেন রোহিত তার কোনো পেশাদার কোনো চাকরি বাকরি নাই, কোনো কাজকর্ম করে না, আমরা কথা বলে তবে পয়সা করে করতে হয় না, এটা হাতে হাতে জানার হাতে। যে ঘরের দক্ষিণ দিক এই জায়গাটা হলো খাসের জায়গা, এটা কোনো আসিলা জায়গা নয়, এটা তো হাঁসবাই মানে এটা নিয়ে মানে তর্ক বিতর্ক করি মনে করেন বেড়া এই টিনগুলি খুলিয়ে দিচ্ছে, আর অন্য কোনো হাতের বড় কোনো আড্ডা নেই জিজ্ঞেসের উপর। মোহাম্মদ আব্দুল মাত, আমি এই গ্রামের একজন সর্দার মনে করেন এক খারাপ। তো আমরা যারা আমার সাহিত্য সমাজ আছে, সমাজের লোকজন সহ আমরা একদিন ভর্তি, তারপরে বেকার নিয়ে তাদের যে জায়গা জমিনের বিরোধ এগুলি নিয়ে ভর্তি বসার পরে বলছে যে আমার দুজন লোক আছে, কে দুজন লোক হলো, একজন হলো ডাক্তার আলম তোলা বসেছে, আবার একজন হলো মফিজ করণীয় মফিজ সরাই এ বাংলার হোয়াটসঅ্যাপ আছে, কয়টা আরেক দুজন লোক আছে। আমি বলছি যে ঠিক আছে, বলতেছে শহীদ, আচ্ছা শহীদ, তখন বলছি যে তা করে তারপরে যদি ভারতীয় আরও কর, সমস্যা নাই, এছাড়া তাও অন্য লোকেরাও কর, তারপরও বসে। তখন সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে যে বাদী বিবাদী বা সমাজের সবার কথাবার্তা শুনি বললে যে একটা কাজ করো, যে জায়গাটা এখানে যে তাও পয়সা চলেছে না, এইটাই এনতে কয়টা আমি দেখ বেশি বিদেশি জমি এনে খান, তারা বেশি ইয়া করে, যে জায়গাটা বাড়ির বাধা দিচ্ছে মানে ঘর দিদার লাগে, এটা কেউ তো করছে, নোটিশ দিচ্ছে পুলিশ, কেস করার পরে কয় যে এই জন্য আমি জায়গা দিতেছি না, আমি খাই, আমি সেদিকে আরও পাই। ঠিক আছে, পাইলে বইপত্রটা আমি নানি যদি কোনো পাও তাহলে তারপর সাথে সুবিধি এইটার পেছনে জায়গা আছে তোনারা সাইড দিন, যেহেতু গড় দুয়ার করে নিয়েছে, অন্য বাইরেও তো গড় দরজা করে নিয়েছে, এত যত সম্পত্তি তারা সবাই হাসবাই সবাই মালিক, তো আর যদিও দরজাটা লাগানো সম্ভব নয়, আমরা দিচ্ছি এই তো। তারপরে আর যে কেসগুলো করছ টেস্টই উঠে গেল, তারপরে এগুলি করলে বন্ধক কামা করা, তো ঠিক আছে। এই কথার পরে আমি নানন, তখন আমি কে বলবো, তখন রানিং মেম্বার যে এর দায়িত্ব কিছু মানে এ বলবো আমি, তো আমরা গ্রামবাসীও ছিলাম। এরপরে আপনার মনে করেন সৈদের আছে দুজন, তারপরে যে টিচার আছি আমরা মাপজুপ করি, তাকে আমল দখল যায় আছে, আমল দখলটারে আমরা হাস্তাবাদ করি, যে জায়গাটা হলো কোন এই জায়গাটার মধ্যে ঠিক আছে, আরো 10 পয়েন্ট বেশি আছে, সে দিগেল হ্যাঁ আগিলা যে মাপ দিতে আগেও আরো দিগার মাপ হয়েছে, এখন মাপ ঠিকই আছে, এখন আরো 10 পয়েন্ট আমি বলতেছে যে আরো 10 পয়েন্ট জায়গা বেশি তার দিকে আছে, তো অন্য বাইর অন্য আরো একজনেরও আরো 10 পয়েন্ট বেশি, আর দুজনের হলো সমান সমান 7.5 বা আর কান্দি হলো 9, সবারই এইভাবে আছে, তখন তার লোক কোনো ব্যস্ত নেই। তো এখন আমরা মাহফিল টেবিলে বসছি, এখন যে সালম ডাক্তার জিজ্ঞাসা মানছে তার সেও আছে, সেটা আমি নিজেও বলছে ভাই আমরা যারা যতগুলো উপকার হয় তাকে এটা নিরসন করে দেন, আমরা কই বলি সে তাকে কোনো উপকারে গরজ দিতে পারিনি, কয়েকটা ভাই আছে, তখন হেমিয়ে সহ আমি গ্রামের শাসকদার আরও ছিল, গ্রামবাসী ছিল, আমরা বসছি বই, তারপরে সুন্দরভাবে কথাটা বুঝেছি মামলাগুলো উঠে গেলাম, বন্টক আমার তারা বন্টক করন যার যেমন গরজ আনবে, এই কথা কই সেদিন শেষ হাসি মুখে। এবার সন্ধ্যার সময় এবার কয় যে আর তো কিছু দেখেন যেন আর কত আছে এখানে কথা বলছে, কথা রাখি গেছে কি আমি যে কেস করছি, কেসি দেখতে হলে আরো 15,000 টাকা দন লাগবে, আর যে 30,000 টাকা গেছে, আর যে 1,000 টাকা গেছে, কেসি 3,000 দন লাগবে। তো আমরা বলছি যে কেস করলে তুই তোর কেসি 3 দনকে কেস তো তুই করলে দাও, তোর এই জায়গা যে কারণে তুই কেস করছি অন্ত উল্টে তুই না দন লাগে, আমরা বলছি তোর কারণে হয়রানি করছো, গ্রামবাসীকে হয়রানি করছো, ইডিকে আমার তার বাপ মরে গেছে, আরও 2 জমি দুটো করছে, এটাও দেখো, তখন তারপর
এর সাঁতারকে কত হলো যে ইয়ানোর যে নডিসিম যেটা আছে নডিসিমের বারা জমিটা এখন দুটা খোলাইছে এটা আমরা হাঁসবাদ করি এটা তো আমরাও মানি ওটা হাতে একা দিয়ে নিতে আমরা এটা মানি তখন আমরা বলছি যে আমি বলছি যে শোনো যেহেতু বাপ আমরা এই মর্মে তারে কইছি ইয়ানো থাক ওই তোর বা কই গেছে যে দাদা কই গেছে 2 দিন জমি দিব ওসিয়ত করছে সে যেন মারা গেছে এতারা দিলে না দিলে না তাছাড়া তো এখন যাক যেহেতু সেই যা ওইটা থাকবে আমি এই কথা কইছি তারাও মানি গেছে এত মানি গেছে এইভাবে থাকার পরে এবারে সন্ধ্যের সময় সব মানুষজনই এবারে সন্ধ্যের সময় কয়েকটা পেয়েছি দেখে আর দুজন ইয়া না করে ঠিক আছে সেখানে তো দুজন আর কিনে দিলে আনি দিলে হ্যাঁ কেসি দেখে কী করে কেসি দেখছিল সেইটা তো হিটা তো কয়লা সৃষ্টি করলি তুই হিটা আরেক ডাকো তুই এনো আরেক কেস এই হিটা লইলে আগে আবার কেস হয়েছে তখন ইডি কই এত কেসটা উঠানো পরের দিন মনে করেন হাজিরের ডেট তখন উপভোক্তা তারা গেছে যে কেসটা উঠানো বিকেলবেলা চা খাইতে মাইছি আসছি শহীদ গেছে কিছু তারা ডাক দিয়েছি গেছে কিছুই গেছি আমি তো মামলা কিছু কেসটা উঠে আর কেসি দেখলাম তা উড়েতে না খেতে দিয়ে এক জায়গায় দিয়ে দিলে আমি উঠি ভেতারা আর এই করতে লেগেছে আমার হাতেরটা হাতে কর আমি তুই তুলে এটি করস তারপরে যাই ভালো ওই যে লিখো কই বলে দিলাম তুই আমার কেসটা কিনে রেখে তো না এটা উঠেছে এই কথা কই মামলা তুললি না কেন মামলা ন তোলানোর কারণে তারা তকরা দিচ্ছি তকরা থেকে মামলায় তুলতেন না আর খরচের টেয়া দিয়ে এই শহীদ এবারে শহীদে যখন তারা চাবি দিয়ে খোঁচা দিছে খোঁচা দিবার পর দিয়ে আসারে খোঁচা দেওয়ার পরে কিনে বোঝেন তারা আপনার কিনে বোঝেন ইয়া বিয়া খুলিলে রাগ করি বোঝেন কিছুদিন আগে একটা আমিন আসছিল এখানে আমিন আসার পর আমার সমাজবাসী সবাই ছিল এখানে থাকাকালীন মনে করেন যে জমিনটা তার দাদা এবং বাপের এবং দাদার কাছে পাওনা হয়েছে এই জমিনটা তারা বাড়িটা সমান বন্ধকে মানে বাগ করে দিয়েছে বাগ করে দেওয়ার পরে 7.5 ডিসেম্বর করে বাগ করে ফেলছে এবার মাইনে গেছে মাইনে যাবার পরে যে এখন যে সে মামলা দিচ্ছে মামলাগুলো সব কিছু দিয়ে মানে হাউসের মধ্যে বসে বলছে যে আমি মামলাগুলো সব উঠে এলাম এরপরে সার্কে পরে আর মামলাগুলো উঠে না এটা নিয়ে এখন তারা মানে চাচারা কইতেছে যে মামলা কেন উঠে কিনে এই রেলওয়ে মানে আমি না পরে মনে করেন দেখুন ওই যে খাসটা আছে না এই খাসটা এখন খাসটাতে বাদ দিয়ে এখন থেকে করতেছে ওইদিকে আবার জমি